হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই অনেক ভালো। ইব্রাহিম 365 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছে এমডি ইব্রাহিম হোসেন মজিদ। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যে কিভাবে আপনারা পাসপোর্ট সাইজের ছবি আপনারা হচ্ছে অ্যাডোব ফটোশপ 7.0 এটাতে হচ্ছে আপনারা এডিট করে হচ্ছে আপনারা একটা পাসপোর্ট সাইজ ছবি কিভাবে আপনারা সেটির কাজ করবেন। তো সেটি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো বন্ধুরা। তো তার আগে বলে নিচ্ছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে লাল বাটনে ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তারপর ডান কোণে যে বেল আইকনটা, সেখানে জাস্ট একটা ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, প্রথমে হচ্ছে আমরা হচ্ছে এই যে ফটোশপ, অ্যাডোব ফটোশপ 7.0, এটা আসলে অনেক পুরাতন একটা অ্যাপস। এটাতে মানে ছবির কাজগুলো অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে করা যায়। তো আমরা সচরাচর একটা পাসপোর্ট সাইজ ছবি বের করার জন্য কি কি কাজ করতে হবে এবং কিভাবে কি করবেন সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো বন্ধুরা। তো বেশি কথা না বলে চলুন কাজ শুরু করি। তো বন্ধুরা, প্রথমে হচ্ছে আমরা আমাদের যে ফটোশপ আছে সেটাকে ওপেন করব। ওপেন করার পরে এখান থেকে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা যে ছবিটার কাজ করতে চাই সেই ছবিটা হচ্ছে আমরা এখানে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে এটাকে আমরা ওকে করব। তো বন্ধুরা, আমাদের একটা ছবি, এই ছবিটা হচ্ছে আমাদের মোবাইল অথবা ক্যামেরা দিয়ে তোলা। এখন হচ্ছে এই ছবিটাকে আমি পাসপোর্ট সাইজ ছবি কিভাবে বানাবো, তো সেটার জন্য আমাদেরকে প্রথমে হচ্ছে এই যে এই টুলে যাইতে হবে। যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা প্রথমে ছবিটাকে কেটে নিব সুন্দরভাবে। তো বন্ধুরা, আমি হচ্ছে সুন্দরভাবে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে সবুজ মতো দাগ হয়ে যায় আমরা ছবি কাটতে গেলে, এই দাগটা কিভাবে ডিলিট করবেন, তো সেটার জন্য আপনারা কি করবেন, এই যে ডান কোণাতে দেখবেন যে ফিল অপশন আছে, ফিল অপশন থেকে এটাকে আপনারা 0 করে দিবেন। তাহলে দেখবেন যে এইখানে আপনার দাগ থাকতেছে না। তো বন্ধুরা, তারপর হচ্ছে এইটাকে আমি কাট করব। তো কাট করার জন্য আমার যে কিবোর্ড আছে, কিবোর্ডের অল্ট প্রেস করে আমি হচ্ছে মাউসে ক্লিক করব। তো ক্লিক করার পরে এটা কিন্তু কাট হয়ে গেছে। তো বন্ধুরা, আমি হচ্ছে আমার ছবিটা হচ্ছে সুন্দরভাবে কেটে নিব। দেখেন, আপনারা একটু এইখানে একটু সময় দিয়ে ছবিটা কাট করবেন, তাহলে আপনাদের ছবিটা কাট করা অনেক ভালো হবে। আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি হচ্ছে তাড়াতাড়ি করতেছি, খুব একটা ভালো হবে না, তারপরেও আমি একটু ফাস্ট করতেছি ভিডিওটা যাতে অনেক বড় না হয়। তো বন্ধুরা, আপনারা এখানে আপনারা একটু সময় দিবেন, সময় দিয়ে আপনারা ছবিটাকে কাট করে নেবেন সুন্দরভাবে। তো বন্ধুরা, যেটা আপনারা কেটে নেবেন সেইখানে যেয়ে আপনি হচ্ছে এই যে ওয়ার্ল্ড বাটন প্রেস করে মাউস ক্লিক করবেন, তাহলে হচ্ছে আপনার এটা সুন্দরভাবে কি হয়ে যাবে। আমি বারবার হচ্ছে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের ছবিটা কিন্তু কাটা হয়ে গেলে আমরা এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে আমরা হচ্ছে ঘুরায় আনবো, একদম যেখান থেকে শুরু করেছিলাম সেখানে যেয়ে কিন্তু আমরা এটাকে লাগাই দিব। তো লাগাই দেওয়ার পরে এটা হচ্ছে আমরা কন্ট্রোল ইন্টার প্রেস করব। তো প্রেস করার পরে আমরা এইখান থেকে আমাদের যে কালার, সেই কালারটা হচ্ছে এইখান থেকে হচ্ছে আমরা সিলেক্ট করব। তো আমার কালার যেহেতু সিলেক্ট করাই আছে, এখন হচ্ছে আমরা যেটি করব, আমরা এইটার উপরে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করব, লেয়ারের উপরে ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে কন্ট্রোল ডিলিট প্রেস করব। তো কন্ট্রোল ডিলিট প্রেস করার পরে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যেটি করব, আমরা হচ্ছে এই যে দাগ চলতেছে, এই দাগটাকে হচ্ছে আমরা রিমুভ করব। তো রিমুভ করার জন্য আমাদেরকে কন্ট্রোল ডি প্রেস করতে হবে, তাহলে আমাদের এটা কিন্তু
রিমুভ হয়ে গেছে, সেই দাগটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো বন্ধুরা দেখেন আমি তাড়াতাড়ির জন্য এই যে বাম কোণাটায় একটুখানি সমস্যা হয়ে গেছে। তো আপনারা অবশ্যই ছবিটা কাট করার সময় আপনারা একটু মানে সময় দিয়ে আপনারা হচ্ছে ছবিটা কাট করবেন। তো বন্ধুরা এখন হচ্ছে আমরা এই ছবিটাকে জুম করতে পারবো বা করতে পারবো, করে আমরা হচ্ছে আমাদের যে আছে, আমরা হচ্ছে আমাদের চুলের ইটা হচ্ছে একটু ব্ল্যাক করে নিতে পারবো। এখান থেকে হচ্ছে আমরা একটু কমায়ে বাড়ায়ে নিতে পারবো। এই যে দেখেন আমি যেমন কমায়ে বাড়ায়ে আমি হচ্ছে চুলটা একটু ব্ল্যাক মতো করতেছি। দেখেন এই যে চুলটা ব্ল্যাক মতো করলাম। তারপর হচ্ছে আমরা এই যে ব্রাউন টুলে যেয়ে আমরা হচ্ছে দেখেন এই যে দেখেন আমরা ছবিটাকে একটু করে নিব, যেখানে যেখানে আছে আমরা এটিকে ছোট বড় করে নিতে পারবো। তো বন্ধুরা অবশ্যই ছবির কাজ করতে গেলে আপনারা এখানে একটু সময় দিবেন। তো এখন আমরা হচ্ছে এটিকে জুম আউট করব। এই যে জুম আউট, মাউসটা যদি আমরা এদিক ওদিক ঘুরাই তাহলে কিন্তু আমাদের জুম ইন জুম আউট হবে। তো বন্ধুরা আমরা এটিকে জুম আউট ইন করে বা আউট করে দিলাম, আরো আউট করে দিলাম। এখন হচ্ছে আমরা যদি এই যে ইমেজে যাই, দেখেন এখানে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট আছে, এখান থেকে হচ্ছে আমরা ব্রাইটনেসটা বাড়াই দিতে পারবো। দেখেন এখান থেকে হচ্ছে আমরা ব্রাইটনেসটা বাড়াই দিতে পারবো। কন্ট্রাস্ট যেটা, সেটাকে আমরা একটু বাড়াই দিলে আমাদের ছবিটা আরো একটু ভালো লাগবে। একটু বেশি হয়ে গেছে মনে হয়। আমরা এই যে ব্রাইটনেসটা, এই যে কন্ট্রাস্টটা আরো একটু কমাই দিলাম। তো এখন হচ্ছে আমরা আবারও এইখানে যাব, যে অ্যাডজাস্টমেন্টে যাব, যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা এই যে কালার, তারপর কালার ব্যালেন্স করে নিতে পারবো। এই যে দেখেন আপনারা এখানে একটু ধৈর্য ধরে করলে আপনাদের ছবিটা অনেক সুন্দর হবে। তো আমি বেশি কাজ করতেছি না, আমি আপাতত জাস্ট হচ্ছে মানে পাসপোর্ট সাইজ মানে সিম্পল ভাবে একটা ছবি কিভাবে আপনারা প্রিন্ট করে বের করবেন সেটা দেখানোর জন্য। তো বন্ধুরা আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। এখন হচ্ছে আমরা এই ছবিটা প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য আমরা প্রথমে হচ্ছে একটা পেজ নিব, অবশ্যই পেজটা হচ্ছে A4 নিব। A4 নিয়ে আমরা এটিকে এই যে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আমরা এই যে মুভ টুলটা আছে, মুভ টুলটাতে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখান থেকে এটার উপরে, ছবির উপরে ক্লিক করব। তারপর হচ্ছে আমরা কন্ট্রোল চেপে ধরে আমরা হচ্ছে এই ছবিটাকে ড্র্যাগ করে আমরা হচ্ছে আমাদের ইসে নিয়ে যাব। ও আমাদের হচ্ছে এই ছবিটা করতে হবে, সাইজ করতে হবে, যার কারণে আমাদের প্রিন্ট করতে গেলে সমস্যা হবে। তো দেখেন আমি হচ্ছে আমার ছবিটা করে নিচ্ছি। আমরা হচ্ছে এই যে ক্রপ টুলে ক্লিক করব। ক্রপ টুলে ক্লিক করার পরে আমাদের কিন্তু সাইজটা কিন্তু 1.4 1.8 থাকবে। এখান থেকে হচ্ছে আমরা ছবিটা ক্রপ করে নিব। এই যে ছবিটা ক্রপ করে নিয়ে আমরা হচ্ছে ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করব, তারপর হচ্ছে আমরা একটা নিব, আমরা একটা পেজ নিব। তো পেজ নেওয়ার পরে এখন যদি আমি এই ছবিটাকে ড্র্যাগ করে নেই তাহলে দেখেন কত সুন্দরভাবে আমার ছবিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে অল্ট প্রেস করে আমি হচ্ছে এই ছবিটাকে সুন্দরভাবে প্রিন্ট করার জন্য আমি সাজিয়ে নিব। এই যে দেখেন তো বন্ধুরা আমরা এখানে চাইলে ইচ্ছা মতো আমরা হচ্ছে আমাদের ছবিগুলোকে আমরা একটা পেজে সাজাতে পারবো। তো এখন যদি আমি প্রিন্ট প্রিভিউ করি, প্রিন্ট উইথ প্রিভিউ, দেখেন আমাদের একটা পেজে আমাদের পেজটা কিন্তু এই রকম ভাবেই বের হবে। তো এখন হচ্ছে আমরা এটিকে প্রিন্ট করতে পারবো সুন্দরভাবে।
তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন বন্ধুরা।